বিসমিল্লাহির রহমানির রহিম। সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুমন দেওয়ান, প্রভাষক অর্থনীতি, সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ, টঙ্গিবাড়ি। প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে সবাই নিরাপদে এবং সুস্থ থাকো এবং বাড়িতে অবস্থান করো। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। বাড়িতে শিশু বয়স্ক লোক থাকলে তাদের প্রতি বিশেষ যত্ন নিবে। সবার সাথে মানবিক আচরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি অর্থনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। এই ক্লাসের মাধ্যমে আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাস সমাপ্ত হবে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে। প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থী প্রাক নির্বাচনী পরীক্ষায় ফলাফল খারাপ করায় তাদেরকে তাদের গার্ডিয়ান সহ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। অনেক শিক্ষার্থী গার্ডিয়ান নিয়ে কলেজে এসেছিল, আবার অনেক শিক্ষার্থী আসেনি। আগামীকাল তাদের এই অভিভাবক নিয়ে আসার জন্য পুনরায় নির্দেশ প্রদান করেছে সম্মানিত অধ্যক্ষ। এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আগামীকাল 11টায় অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। আশা করি একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত থাকবে এবং যে সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে দ্বাদশ শ্রেণীর, তারা তাদের অভিভাবক নিয়ে প্রিন্সিপালের সাথে বেলা 12টা বাজে উপস্থিত থাকবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা গার্ডিয়ান নিয়ে অধ্যক্ষের সহিত সাক্ষাৎ না করবে, তাদেরকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আশা করি এই নোটিশটি তোমরা সবাই পেয়েছ। অনেক শিক্ষার্থী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করছে না। ক্লাসগুলোতে রোল নম্বর লিখে, কমেন্টসে রোল নম্বর লিখে চলে যাচ্ছে। এই সব বিষয়গুলো আমাদের নজরে রয়েছে। তোমরা যত চালাকি হও আমাদের নজর এড়াতে পারবে না। তোমরা অবশ্যই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং নিয়মিত বাড়িতে পড়াশোনা করবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার ক্লাস শুরু করি। তো শুরুতেই আমি এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের পার্থক্য নিয়ে আলোচনা করব। এরপরে যৌথ মূলধনী কারবার কি, এর প্রকারভেদ, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য, যৌথ মূলধনী কারবারের সুবিধা এবং যৌথ মূলধনী কারবারের অসুবিধা নিয়ে আলোচনা করব। আরেকটি কথা বলে নেই, আগামী 1লা জানুয়ারি 2021 একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কিভাবে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে। তোমরা সবাই পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নাও। ইতিমধ্যে তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে। রুটিনে একটু সময় নিয়ে সংশোধনী আসবে। একটু সময় নিয়ে ভুল হয়েছে, তো সংশোধনী রুটিন খুব শীঘ্রই আসবে। তো ক্লাস শুরু করি। এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের পার্থক্য। তো এক মালিকানা কারবারে আমরা জানি একজন মাত্র মালিক থাকে, একজন মালিক দ্বারা পরিচালিত হয়। অন্যদিকে অংশীদারি কারবারে ন্যূনতম 2 জন এবং সর্বাধিক 20 জন সদস্য থাকে। যেহেতু এক মালিকানা কারবারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ একজন মালিক, এ কারণে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। অন্যদিকে অংশীদারি কারবারে অনেক মালিক থাকায়, 2 এর অধিক মালিক থাকায় একটু সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। এক মালিকানা কারবারে যেহেতু একজন মালিক, এ কারণে মূলধন কম থাকে। অন্যদিকে অংশীদারি কারবারে মূলধন অধিক। এক মালিকানা কারবারে অবচয় কম, যেহেতু মালিক একজন। অন্যদিকে অংশীদারি কারবারে অবচয় অধিক হয়। এভাবে আমরা এক মালিকানা কারবার ও অংশীদারি কারবারের পার্থক্য আলোচনা করতে পারি। যৌথ মূলধনী কারবার কাকে বলে? যৌথ মূলধনী কারবার বলতে বহু সংখ্যক ব্যক্তির যৌথ মালিকানায় গঠিত কারবার প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে তারা কোনো কারবার করে এবং তার লাভ লোকসান ভাগ করে নেওয়ার জন্য যৌথভাবে সাধারণ তহবিলে অর্থ প্রদান করে থাকে। যৌথ মূলধনী কারবার 2 ধরনের হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে? যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন থাকে এবং সর্বোচ্চ 50 জন থাকে। সর্বনিম্ন কয়জন? 2 জন, আর সর্বোচ্চ
50 জন দ্বারা সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সর্বনিম্ন সদস্য 7 জন এবং সর্বোচ্চ সদস্য শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, যার শেয়ার ঋণপত্র জনগণের নিকট বিক্রয়ের জন্য আবেদন করা যায়, শেয়ার অবাধে হস্তান্তর করা যায়, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য প্রথমে অবশ্যই সংজ্ঞা দিয়ে নিব। শেয়ার হোল্ডার সংখ্যার দিক দিয়ে ন্যূনতম শেয়ার হোল্ডারের সংখ্যা 2 জন, সর্বোচ্চ 50 জন। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম শেয়ার হোল্ডারের সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা নির্দিষ্ট নয়। পরিচালকের সংখ্যা ন্যূনতম পরিচালক সংখ্যা 2 জন। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা 3 জন। কোম্পানির কার্যক্রমে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থাকলেই কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে। সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস প্রাপ্তির পরে কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে। শেয়ার হস্তান্তর ও ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সহজে হস্তান্তর করা যায়। বন্ড ও ডিবেঞ্চার বিক্রির ক্ষেত্রে কোনো অনুমতি নেই প্রাইভেট লিমিটেড কোম্পানির। অন্যদিকে বন্ড ও ডিবেঞ্চার বিক্রি করার ক্ষেত্রে অনুমতি রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানির। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব যৌথ মূলধনী কারবারের কি কি সুবিধা রয়েছে। মূলধন সংগ্রহের ক্ষেত্রে এখানে বৃহদায়তন উৎপাদন কার্যকর করা যায়, স্থায়ী সংগঠন, সীমাবদ্ধ দায়িত্ব, ঝুঁকি বন্টন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, উন্নত প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগের ক্ষেত্রে এবং দক্ষ পরিচালনার ক্ষেত্রে সম্প্রসারিত ব্যবহার পরিলক্ষিত হয় এক্ষেত্রে। এরপরে আমরা শিখে নিব যৌথ মূলধনী কারবারের অসুবিধা। শেয়ার হোল্ডার ও পরিচালকদের মধ্যে সমন্বয়ের যথেষ্ট অভাব দেখা যায়, ক্ষমতা কেন্দ্রীয়করণ, দুর্নীতি ও স্বজনপ্রীতি পরিলক্ষিত হয়, শেয়ারের পটকা ব্যবসা পরিলক্ষিত হয়, ক্ষতির সম্ভাবনা রয়েছে, মতের অমিল, সংগঠনের জটিলতা ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ এবং নিরাপদে থাকো এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।